আপনার হাতের রান্না যদি ভালো হয় তাহলে আপনি কি রান্না করছেন সেটা কোনো ব্যাপার নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টক পাতার ভর্তা বানাবো সাথে কচু পাতা দিয়ে। আজকে রান্নাটা আমার একদম ঝটপট করেই রান্না করতে হবে, কারণ আজকে আমার ছেলের এক্সাম গেছে যেহেতু, তো সেখান থেকে আসতে আসতে আমার প্রায় 2টা বেজে গেছে। তাই যেভাবে ঝটপট করে রান্না করা যায় সেভাবেই করব। এখানে আমি কচু পাতা আর টক পাতা দুটো একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটেই কিন্তু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। টক পাতার সাথে কচু পাতা দিয়ে ভর্তা বানালে ভীষণ স্বাদ হয়। এগুলো হচ্ছে কাচকি শুটকি, আর আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ কাচকি শুটকিতে কিন্তু প্রচুর বালু থাকে, সেজন্য খুব ভালো করে ধুয়ে নিতে হয়। সবার প্রথমে কাচকি শুটকিগুলোকে আমি তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এতে করে শুটকির টেস্টটা অনেক ভালো আসে। আর আপনারা অনেকেই তো জানেন শুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এখানে প্রায় 3টা রসুন কুচি দিয়েছি, আর মশলাটাকে এখন আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে তারপরেই কেটে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে দিলাম। এখন এটাতে সামান্য একটু পানি দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। কাচকি শুটকিটা কিন্তু খেতে ভীষণ মজা। মূলা, আলু আর বেগুনের সাথে কিন্তু কাচকি শুটকিটা খুব ভালো যায়। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন এত বেশি শুটকির তরকারি আমি কেন খাই। আসলে গরম আসলে আমার শুটকির তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর শুটকির তরকারিতে একটা লেবু হলে তো আর কোনো কথাই নেই। আসলে প্রচণ্ড গরমের মধ্যে এই খাবারগুলো কী যে তৃপ্তি দেয় সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি জানি আপনারা অনেকেই বলবেন বরবটির ঝোল আবার কেউ খায় নাকি, কিন্তু আমি খাই। আসলে এই বরবটির ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, সেজন্যই আমি মাঝে মাঝে রান্না করি। শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে খেলেই যে বরবটি ভালো লাগে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে বরবটির ঝোল রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে। বিশেষ করে বড় মাছ দিয়ে বরবটির ঝোল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তবে আজকে আমি বাটা মাছ দিয়ে রান্না করছি। আপনারা তো দেখতেই পেয়েছেন, সবার প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর আলুগুলো যখন কষানো হয়ে গেছে তারপরেই কিন্তু আমি বরবটি ঢেলে দিয়েছি। আর এভাবে রান্না করলে কিন্তু বরবটি একদম সবুজ থাকে। যত দ্রুত সম্ভব আমি রান্না করছি গাইস, কারণ আমার হাতে একেবারেই সময় নাই। এত ঝটপট করে 3টা আইটেম রান্না করা একেবারেই সহজ কথা নয়। তবে যাই হোক, আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে। জাস্ট একটা ভর্তা বানাবো, তারপর শেষ। টক পাতার ভর্তায় যদি আপনি মরিচের পরিমাণটা বেশিও দেন তারপরেও কিন্তু ঝাল লাগবে না, কারণ টক পাতা হচ্ছে এমন একটা পাতা যেই পাতা শুধু টক লাগে। তবে যাই হোক, আমি খুব বেশি মরিচ কিন্তু দেইনি, মানে যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। আর যেহেতু কচু শাক দিয়েছি সেজন্য রসুনের পরিমাণটা আমাকে একটু বেশি দিতে হয়েছে। আর এইভাবে কচু পাতার ভর্তা বানালে কিন্তু একেবারেই গলায় ধরে না। যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তো এই তো ঝটপট করে আমার 3টা আইটেম একদম রেডি, আর আমার সময় লেগেছে মাত্র 1.5 ঘন্টা। তো আমার আজকের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।